আজ আমি তোমাদের সামনে দশম শ্রেণীর বাংলা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি লিখেছিলেন কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এই জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি 2004 সালে প্রকাশিত হয়েছিল। আর শঙ্খ ঘোষ নিজে কুন্তক ছদ্মনামে লেখালেখি করতেন। তার লেখা প্রথম কবিতার নাম ছিল দিনগুলি রাতগুলি। এই কবিতায় অর্থাৎ আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি মানুষকে একত্রিত হওয়ার, সংঘবদ্ধ হওয়ার এবং ঐক্যবদ্ধভাবে থাকার কথাই আহ্বান করেছেন। এই কবিতায় প্রথম 4টি লাইন পাঠকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম লাইনেই বলা হয়েছে আমাদের ডান পাশে ধস, দ্বিতীয় লাইনে আমাদের বায়ে গিরিখাত, তৃতীয় লাইনে আমাদের মাথায় বোমারু, চতুর্থ লাইনে আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ। এই 4টে লাইনের ওপর বেস করে শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। এখন আমি তোমাদের সামনে এই কবিতাটির আলোচ্য বিষয়বস্তু সম্বন্ধে তুলে ধরব। কবি শঙ্খ ঘোষ আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ মানুষ বর্তমানে যে এক ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির শিকার সেই কথাই তুলে ধরেছেন। সাম্রাজ্যবাদী শাসক, শোষক এবং তাদের বংশগত বিভিন্ন অশুভ শক্তি নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এক সামাজিক অস্থিরতার জন্ম দিয়েছে। তাই মানুষের চারিদিকে আজ নানা রকমের বিপন্নতা। আজ মানুষ বড় অসহায়, আর মানুষের বেঁচে থাকার যেন কোনো পথ নেই। এত হতাশার মাঝে বাঁচার একটাই পথ, তা হলো ঐক্যবদ্ধতা বা সংঘবদ্ধতা। এই ক্ষয়ে যাওয়া সমাজে সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই, যদিও বা থেকে থাকে তবে তা সাম্রাজ্যবাদী শক্তির কাছে পদানত হওয়ার ইতিহাস। কিন্তু এত সব প্রতিকূলতা ও নেতিবাচক পরিস্থিতির মধ্যেও কিছু মানুষ এখনো তাদের শুভবুদ্ধি, বিবেকবোধ বিসর্জন দেয়নি। কবি তাদেরকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। তারা যদি আজ আরো সংঘবদ্ধভাবে থাকেন তবে সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় হবে অবশ্যম্ভাবী। তাই কবি শঙ্খ ঘোষ তার কবিতার মাধ্যমে মানুষের কাছে এই বার্তা তথা এই সংবাদই পৌঁছে দিতে চেয়েছেন যে যতই প্রতিকূলতা, অসহায়তা, বঞ্চনা ও সংশয় যাই আসুক না কেন, তবুও মানুষকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে পরস্পরের বিপদে গিয়ে পাশে দাঁড়াতে হবে। তার কারণ একতা, সম্প্রীতি এবং সম্মিলিত শক্তির কাছে ঈশ্বর উদ্ধত শক্তিকে নতজানু করবেন বা তাদেরকে নতজানু হতেই হয়। আর এটাই হলো সভ্যতার ইতিহাস, এটাই হলো বাস্তব। অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে বলা যায় সমাজ সচেতন এবং প্রতিবাদী কবি শঙ্খ ঘোষ তার এই পাঠ্য কবিতার মাধ্যমে বিশ্বব্যাপী এক শোষিত, অত্যাচারিত মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। সাম্প্রতিক অতীতে বিশ্বব্যাপী ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তার উপলব্ধি হয়েছে সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সাধারণ মানুষকে তথা নিম্ন শ্রেণীর মানুষকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে বা অন্ধকারের দিকে। তাই কবির এই কবিতায় কান পাতলেই শোনা যায় অসহায়তার কথা, প্রতিকূলতার কথা, বঞ্চনার কথা এবং সংশয়ের আর্তনাদ। বিশ্বব্যাপী সমাজ রাজনৈতিক অস্থিরতায় মানুষ আজ পথ হারিয়ে ফেলেছে, ঘরবাড়ি হারিয়ে ফেলেছে। ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখোমুখি, যা দেখে কবির মনে সংশয় হয়েছে যে আমাদেরও হয়তো অর্থাৎ সমগ্র মানবজাতিরও হয়তো মৃত্যু ঘটবে। ইতিহাসহীন অথবা বিকৃত ইতিহাসের আড়ালে থাকা দৈন্যের মানুষের মরেও বেঁচে থাকার মতো আজ একই রেখায় আমরা এসে দাঁড়িয়েছি। তাই কবির মতে সাধারণ মানুষদের দুঃখের কথা শোনার কেউ নেই, তারা দরজায় দরজায় ঘুরে বেড়ায়। তবে এই হতাশা এবং বিভ্রান্তি সত্ত্বেও কবির আশা আত্মপ্রত্যয়ে বলীয়ান
এখনো কিছু মানুষ আছেন যারা সীমিত শক্তি নিয়েই প্রতিরোধ করার স্বপ্ন দেখেছেন। এখন এই অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রয়োজন হবে মানুষের সংঘবদ্ধতা, ঐক্যবদ্ধতা এবং একে অপরের পাশে এসে দাঁড়ানো। তাই কবি আয় আরও বেড়ে বেড়ে থাকে কবিতাটির মাধ্যমে সেই সমস্ত বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধতার কথাকেই স্পষ্ট করে তুলেছেন। আর তাই কবি শঙ্খ ঘোষ কবিতাটির নাম দিয়েছেন আয় আরও বেড়ে বেড়ে থাকি। তোমরা ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।